দেখুন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি বিদেশের মাটিতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, সেই টাকা আবার দেশেও পাঠাচ্ছেন। আপনার ফ্যামিলি ভালো আছে, আপনার ফ্যামিলি কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের কাছে অনেক দুঃখের কথাগুলো শেয়ার করতে চায় না। কারণ কেন শেয়ার করতে চায় না? জানে যে আপনারা বিদেশের মাটিতে কষ্ট করেন, আমরা বিদেশের মাটিতে কষ্ট করি। আমাদের কাছে যদি আরও দুঃখের কথাগুলো শেয়ার করে তাহলে আমরা এখান থেকে টেনশন করব। এই কারণে আমাদের ফ্যামিলি অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেক দুঃখের কাহিনীগুলো শেয়ার করতে চায় না। কেন কথাগুলো বলতেছি? আজকে দেখেন, মাদারীপুরের রাজুরি নামের একটি থানায় মালয়েশিয়ান প্রবাসী একজন ব্যক্তির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ি থেকে প্রবাসীর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে। এখন ওই মালয়েশিয়ান প্রবাসীর শাশুড়ি বলতেছে, অর্থাৎ যে মহিলাটা মারা গেছে তার মা বলতেছে যে আমার মেয়েকে হত্যা করেছে ওই যে মালয়েশিয়ান প্রবাসীর ভাই, বোন এবং কি মা, তারা একসাথে ওই আমার এই মেয়েটাকে হত্যা করছে। তারা দীর্ঘদিন পর্যন্ত আমার মেয়েকে একটা ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে। আমার মেয়ের সাথে নাকি পরকীয়া প্রেমের একটা কানেকশন আছে অন্য কারোর সাথে। এই কথাগুলো বলে আমার মেয়েকে অনেক ক্ষেত্রে মারধর করে। আবার তারা এটাও বলতেছে যে আমার মেয়েকে যে এখানে তারা মারধর করতেছে, অনেক ক্ষেত্রে আমার মেয়ে তার স্বামীর কাছে এই কথাগুলো বলতেছে না। কারণ তার স্বামী বিদেশের বাড়িতে কষ্ট করবে, টেনশনে থাকবে, এই কারণে তার স্বামীর কাছে সে এই কথাগুলো বলতো না। সে নীরবে নিবৃত্তি কিন্তু সহ্য করে যেত। এই যে তার দেবর, তারপরে তার শাশুড়ি এবং কি তার যে বোন আছে, বোনের অত্যাচার সহ্য করে যেত। এখন তারা বলতেছে যে, অর্থাৎ প্রবাসী শাশুড়ি বলতেছে যে আমার মেয়েকে হত্যা করছে, এরা সবাই মিলে আমার মেয়েকে হত্যা করছে। হত্যা করে তার যে মরদেহ আছে না, মরদেহ ঘরের সাথে কিন্তু ঝুলিয়ে রাখছে। আপনারা আমার মেয়েটাকে খতিয়ে দেখেন, খতিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তার সারা শরীরটা একবার দেখেন, তার সারা শরীরে মায়ের প্রচণ্ড দাগ। যাই হোক, এখন এই বিষয়টা পুলিশে দেখবে, কারণ পুলিশ মরদেহ নিয়ে গেছে। আর আমাদের দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমাদের দেশের আইন এই বিষয়গুলো বিবেচনা করবে, অর্থাৎ আমাদের দেশের আদালত এই বিষয়গুলো বিবেচনা করবে। আমি কেন ভিডিওটি করতেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে দেখেন, আপনি দীর্ঘদিন পর্যন্ত বিদেশের মাটিতে আছেন, আপনি দেশে টাকা পয়সা ঠিকমতো পাঠাচ্ছেন, আপনি ভাবতেছেন যে আপনার ফ্যামিলি সুখে আছে, আপনার ফ্যামিলি খুব ভালো অবস্থায় আছে, আপনার মেয়েটাও ভালো আছে। আপনার মেয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার মেয়েকে যে কেউ ইফটিজিং করতেছে না তার কোনো গ্যারান্টি আছে? অনেক ক্ষেত্রে ইফটিজিং করতেছে। আপনি এখান থেকে শুধুমাত্র হাই হেলো কেমন আছো, টাকা ঠিকমতো পাঠাইতেছি, অনেক ক্ষেত্রে এগুলো আপনি বলে রেখে দেন। না, আপনার আরও দায়িত্ব আছে। আপনি এখান থেকে আপনার ফ্যামিলি ভালো আছে কিনা, আপনার সন্তান ঠিকমতো স্কুলে গেছে কিনা, স্কুল থেকে ঠিকমতো আসছে কিনা, আপনার সন্তানকে রাস্তায় কেউ ইফটিজিং করতেছে কিনা, আপনার ওয়াইফের সাথে কেউ খারাপ ব্যবহার করতেছে কিনা, কিংবা আপনার ওয়াইফের সরলতার সুযোগ নিয়ে কেউ আপনার ওয়াইফের সাথে খারাপ কালেকশন রাখতে চেষ্টা করতেছে কিনা, এগুলো কিন্তু আপনাকে খতিয়ে দেখা উচিত। অনেক ক্ষেত্রে আপনার ফ্যামিলি বলতে আমি কি বুঝাইছি, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, এগুলোর পক্ষ থেকে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আসে, অত্যাচার নেমে আসে। হ্যাঁ, আপনার ওয়াইফের প্রতি আপনি কিন্তু এগুলো খেয়াল রাখবেন। এগুলো যদি আপনি খেয়াল না রাখেন, অনেক ক্ষেত্রে এই ব্যয়ের ওয়াইফের মতো দেখা গেছে কি আপনার ওয়াইফটাও মারা যেতে পারে, কিংবা আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্য ক্ষতি হতে পারে। এগুলো কিন্তু আপনি খতিয়ে দেখা উচিত। আজকে দেখেন, হয়তোবা আমার এই ভাইটা যিনি মালয়েশিয়াতে আছেন, তিনি হয়তো টেনশন করতেছেন, আহা কেন আমার ওয়াইফকে আমি জিজ্ঞাসা করলাম না তোমার সাথে আমার ফ্যামিলি কি ভালো আচরণ করে কিনা। এখন দোষটা কার? অনেক ক্ষেত্রে এই প্রবাসী ভাইও কিন্তু বুঝতে পারবে না, কারণ তার ওয়াইফ তো তার কাছে অনেক ক্ষেত্রে এইগুলো বলে নেই। তার ওয়াইফ যদি তার কাছে বলতো যে আমাকে এই সমস্যা করতেছে, এই সমস্যার কারণে অনেক ক্ষেত্রে কি আমি কষ্ট পাইতেছি, আমি তোমার কাছে বলতে পারতেছি না, তাহলে তার স্বামীও কিন্তু প্রাথমিকভাবে একটা ধারণা নিতে পারতো কার কারণে তার ওয়াইফ আজকে মারা গেছে। তখন তিনি এই কথাগুলো বুঝতে পারতেন। এখন তো তিনি কিছুই বুঝতে পারবেন না, কারণ তার ওয়াইফ তার কাছে অনেক ক্ষেত্রে অনেক কিছুই বলে না। আজকে তার শাশুড়ি বলতেছে যে আমার জামাইটা খুবই ভালো একজন ব্যক্তি ছিল, জামাই বিদেশের মাটিতে থাকে, জামাইকে আমরা টাকা পয়সা দিয়ে মালয়েশিয়াতে পাঠাইছি। হ্যাঁ, আমার জামাই অনেক ভালো, কারণ তার ওয়াইফ তো এখন নাই। এখন ভালো দিয়ে কি করবে? তার 3 সন্তান রাখিয়া তার ওয়াইফ কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই আমি আপনাকে বলছি যে আপনার ফ্যামিলির প্রতি আপনার একটা দায়ী আছে, আপনি সেটা দেখবেন। হ্যাঁ, শুধু টাকা পাঠাইলে এখান থেকে হবে না। এই কারণে ভিডিওটি করতেছি। আল্লাহ হাফেজ।